সাহায্যের হাত বাড়িয়েছেন তাদেরকে এই দেবরা নমুনা বৈঠকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালো জানাই। আমাদের সর্বক্ষা আমরা হাতে শুভ দিতে পারবেন না, তাই আমাদেরকে আন্তরিক শুভেচ্ছা ভালো জানাই। নমস্কার বন্ধুরা, প্রথমে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো বন্ধুরা, দীর্ঘদিন ভিডিও দেওয়া হয়নি, তো যাই হোক, তো এবারে দুর্গাপুজোর কিছু কিছু মণ্ডপ আমার স্থানীয় এলাকায় দেখাতে চলেছি, ডেবরা এবং বালিচকের অন্তর্বর্তী এলাকায়। তো বন্ধুরা, এটি হলো পণ্ডিত মিউজিকের যে গলি, সেখানকার প্রতিমা এবং মণ্ডপ। এবং তারপরে আমরা চলে যাব ডেবরা দুর্গোৎসব কমিটির যে প্যান্ডেলটি প্রতি বছর আকর্ষণীয় করে তোলা হয়। তো এই বছর বিজ্ঞান প্রগতির পথে এই প্যান্ডেলটি তৈরি করা হয়েছে এবং এখানে চন্দ্রযান-3 লঞ্চের যে থিম সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে। এছাড়াও বিজ্ঞান বিষয়ক ভিন্ন রকম থিম এখানে দেখানো হয়েছে। তো বন্ধুরা, যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি সন্দীপ, আপনারা দেখছেন ট্রাভেল উইথ সন্দীপ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, কেননা এরপরে আরও অনেক ভিডিও, প্যান্ডেলের ভিডিও আমি দেখাতে চলেছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে প্যান্ডেলের ভিতরে কারুকার্যতা খুবই সুন্দর এবং লাইটিং খুবই আকর্ষণীয়। রিসেন্টলি যে আমাদের ভারতবর্ষ চন্দ্রযান-3 লঞ্চ করেছে তারই থিম কিন্তু এখানে দেখানো হয়েছে। তো বন্ধুরা, পরের মণ্ডপটি হলো বোম্বে রোডের ঠিক পাশে জনকল্যাণ সমিতির উদ্যোগে যে প্যান্ডেলটি প্রতি বছর হয়ে থাকে বোম্বে রোডের মেদিনীপুর লাইনে, বোম্বে রোডের পাশে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড়ের কারণে আমি ভেতরে ঢুকিনি। তো মোটামুটি বন্ধুরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এবং তারপরে চলে এলাম দ্য রেন সিটি ডেবরা। দ্য রেন সিটি ডেবরা একটা বিল্ডিংয়ের মধ্যে মূলত এই প্যান্ডেলটি হয়ে থাকে। খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন, খুবই আকর্ষণীয় ভেতরটা এবং লাইটিংটাও খুবই আকর্ষণীয়। আজ শুভ অষ্টমী, তাই আমার সকল সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই এবং দর্শকদের জানাই শুভ অষ্টমীর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। তো বন্ধুরা, নেক্সট যে প্যান্ডেলটি আপনাদের নিয়ে যাব সেটি হলো ডেবরা গভর্নমেন্ট ITI ঠিক পাশে, বিল্ডিংয়ের পাশে যে মণ্ডপটি তৈরি করা হয়েছে। এবং এই প্যান্ডেলের বিশেষ আকর্ষণ একটি বৌদ্ধ যে ধ্যানে মগ্ন বৌদ্ধ মূর্তি এখানে স্থাপন করা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং বৌদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্মকে মিক্সড কালচার একটা আমরা এখানে দেখতে পাচ্ছি। খুবই সুন্দর কারুকার্য করে এই প্যান্ডেলটি তৈরি করা হয়েছে এবং এই যে লোকেশনটি খুবই সুন্দর, ITI বিল্ডিংয়ের একদমই কাছে। প্যান্ডেলের কারুকার্যতা এবং লাইট আকর্ষণ খুবই আকর্ষণীয় বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং চারিদিকে বৌদ্ধ নিদর্শন। এই প্যান্ডেলটি বুঝতেই পারছেন বন্ধুরা, বালিচকের সার্বজনীন দুর্গোৎসবের একটি বিশেষ আকর্ষণ। এটি ইউনিকভাবে তৈরি করা হয়েছে। খুবই সুন্দর প্যান্ডেলটি এবং প্যান্ডেলের ভিতরে কারুকার্যতা দেখার মতো এবং ভেতরে লণ্ঠন নানা রকম ঝাড়বাতির মতো একটা ইউনিকভাবে এই প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। আপনারা জানেন, যারা স্থানীয়রা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং তারপরেই আমরা চলে এসেছি
বালিচকে বিজয়লক্ষ্মী জনকল্যাণ সমিতির পরিচালনায় 22 বছর পূর্ণ হলো। এই প্যান্ডেলটির বিশেষ আকর্ষণ বন্ধুরা দেখতে পাচ্ছেন, একটা ঘটের মতো খুবই সুন্দর ইউনিক তৈরি করা হয়েছে এবং এবং চারপাশে একটি পার্কের মতো একটা পরিবেশ কিন্তু এখানে ক্রিয়েট করা হয়েছে, খুবই সুন্দর বন্ধুরা। এবং ভেতরের যে প্যান্ডেলের কারুকার্যতাও দেখার মতো। তো আপনারা যারা এখনও দেখেননি তো অবশ্যই আপনারা দেখে নিতে পারেন। আজ শুভ অষ্টমী। কোন ক্লাবে সেটা দিচ্ছে, কোন ক্লাবে সেটা দিচ্ছে। বন্ধুরা নেক্সট আমাদের নিয়ে এসেছি বালিচক ক্যানেল বাজার দুর্গা উৎসব কমিটি। ক্যানেল বাজারের এই প্যান্ডেলটা রাস্তার ধারেই একদম হয়েছে বন্ধুরা। ক্যানেল বাজার এবং খুবই সুন্দর কারুকার্যময়, ভেতরের যে লাইটিং এবং মোটামুটি খুবই সুন্দর হয়েছে। এবং তো বন্ধুরা নেক্সট যে আমরা মণ্ডপটিতে যাব সেটি হচ্ছে বালিচকের লক গেটের কাছাকাছি একটি প্যান্ডেল, খুবই সুন্দর। এবং এই প্যান্ডেলটি সাধারণত থিম হয়েছে বর্ণ পরিচয়, বিদ্যাসাগরের বর্ণ পরিচয়, বিভিন্ন যে লিপি এবং হরফে লেখা আছে এবং বাংলা হরফে লেখা আছে, বিভিন্ন দিকে কারুকার্যময়, খুবই সুন্দর। এবং এই প্যান্ডেলের কাছে কিন্তু মেলা বসেছে, খুবই সুন্দর একটি পরিবেশ। এবং দেখতেই পাচ্ছেন চারিদিকে বর্ণ পরিচয়ের থিমটি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে, বিশেষভাবে কিন্তু দেখানো হয়েছে। এই তো বালিচকের এই প্যান্ডেলটিও কিন্তু খুব আকর্ষণীয়। বালিচকে কিন্তু অনেক ঠাকুর হয়েছে, অনেক মণ্ডপ হয়েছে বন্ধুরা। তো এই ক্লাবের নামটা ঠিক আমার জানা নেই। তো সুন্দর এই কারুকার্যময় পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা স্থানীয় আপনারা কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। আপনারা যদি নতুন হন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দীর্ঘদিন শারীরিক অসুস্থতার কারণে ভিডিও দেওয়া হয়নি, তো বন্ধুরা সেজন্য বিশেষ ক্ষমা প্রার্থী। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করবেন। সকলকে শারদীয়ার আবারও জানাই প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। ভালো থাকবেন, ধন্যবাদ।